গুড ইভিনিং স্টুডেন্টস। আমি আজকে আবার একটা ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা দেখছো ক্লাসরুম কোচিং। তো আজকের ক্লাস হলো পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুক, সেটা আজকে পড়াবো। তো বাটারফ্লাইয়ের লেসন 1 লেসন 2 অলরেডি আমি পড়িয়ে ফেলেছি আগের পার্টগুলোতে। তো যারা মানে কোনো কারণে স্কিপ করে গেছো তারা ওপরে আই লিঙ্কে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলের মানে আমার ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের মানে প্লেলিস্টগুলো করে দেওয়া আছে প্রতিটা ক্লাস অনুযায়ী। তো সেই হিসাবে তোমরা প্লেলিস্টগুলো চেক করলে তোমাদের ক্লাসের যত ভিডিও আছে সবগুলোই পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকেও চেক করে নিতে পারো। তো চলো সরাসরি ক্লাসের দিকে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে লেসন 3, যেটা হচ্ছে ফুল মনিজ ইন্ডিয়া। ফুল মনিজ ইন্ডিয়া, চলো শুরু করা যাক। প্রথমেই দেখো একটা ছবি দেওয়া আছে। একটা ছবিতে একজন শুয়ে আছেন, তার পাশে একজন বসে আছেন মহিলা, এবং নিচে লেখা আছে পেইন্টিং বাই অবনীন্দ্রনাথ টেগর। তো অবনীন্দ্রনাথ টেগরকে খুব একজন বিখ্যাত চিত্রশিল্পী। তো তার পাশে কতগুলো প্রশ্ন লেখা আছে। কি প্রশ্ন? না, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? না, দেখতে পাচ্ছি একজন শুয়ে আছে এবং পাশে একজন বসে আছে। তো সেটা লিখবে যে an old man is lying in bed and a young woman is sitting beside him, বা এরকম লিখতে পারো, শুয়ে আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট ম্যান ইজ গেজিং অ্যাট? তোমার কি মনে হয় যে সেই মানুষটা কিসের দিকে তাকিয়ে আছে? দেখো, সেই মানুষটা যেদিকে তাকিয়ে আছে সেদিকে একটা সাদা রঙের একটা ছবি আছে, মানে ছবি নয়, একটা সাদা রঙের এখানে একটা জিনিস আঁকা আছে। দেখো, এই জিনিসটা কি? এটা তোমরা আইডেন্টিফাই করতে পারছো? এটা হচ্ছে তাজমহল। এই তাজমহলের দিকেই মানুষটা তাকিয়ে আছে। তাহলে সে কার দিয়ে তাকিয়ে আছে? না, দ্য ম্যান ইজ গেজিং অ্যাট দ্য তাজমহল। ওকে, হু ইজ উইথ দ্য ম্যান? উমেন ইজ উইথ দ্য ম্যান। হয়তো তার স্ত্রী হতে পারে, কিন্তু কে সেটা তো বোঝা যাবে না। তো এ উমেন ইজ উইথ দ্য ম্যান, ঠিক আছে, মেবি হিজ ওয়াইফ হতেই পারে। চলো পড়া শুরু করি, লেটস রিড। চলো। ফুলমণি ইজ এ সান্তাল গার্ল, মানে সাঁওতাল। ফুলমণি একজন সাঁওতাল মেয়ে, মানে আদিবাসিন্দা যারা সাঁওতাল সম্প্রদায়ের, সেই সাঁওতাল। সি লিভস ইন এ ভিলেজ, সে একটা গ্রামে থাকে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়িতে গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস, তার ঘরের দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স, তার সব প্রতিবেশীরাই নিজেদের দরজা এবং ঘরের ভেতরে বিভিন্ন রকমের জিনিসপত্র এঁকে রেখেছেন। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়াল অ্যান্ড ফ্লোরস। তাহলে মেঝেতে এবং দেওয়ালে কিসের ছবি আছে? না, গাছ, ফুল, পাখি ইত্যাদির ছবি আঁকা আছে। ফুলমণি, লাইক হার এল্ডার্স, লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমণি তার যারা বড়, মানে তার থেকে যারা বড় বয়স্ক তার ঘরে আছে, তাদের মতনই মাটির দেওয়ালে আঁকতে খুব ভালোবাসে। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল, তার আঁকা ছবিগুলো বেশ রংচঙে। হার টিচার্স told her that even in ancient India people used to paint inside the caves and on the rocks of hills. মানে তার শিক্ষিকারা বলেছেন যে আগেকার দিনের প্রাচীন ভারতেও মানুষেরা মানে গুহার ভেতরে বা পাথরের গায়ে ছবি আঁকতে ভালোবাসত। দ্য রক পেন্টিং অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 years old. ভীমবেটকা একটা জায়গার নাম, সেখানে যে
মানে পাথরের মধ্যে যে আঁকাগুলো পেন্টিংগুলো আছে সেগুলো মানে প্রায় 20,000 বছরেরও বেশি পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার, সেগুলো লাল, হলুদ বা সবুজ রঙের। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিংস অফ এনশিয়েন্ট ম্যান। ফুলমণি কখনো ভীমবেটকা যায়নি আদিম মানুষের আঁকা ছবি দেখার জন্য, কখনোই যায়নি। বাট she has heard stories about the famous rock paintings from her teachers, কিন্তু সে তার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে মানে বিখ্যাত যে এই ছবিগুলো, পাথরের আঁকা ছবিগুলো সম্পর্কে শুনেছে। one day her teacher showed her a picture, একদিন তার এক শিক্ষক বা শিক্ষিকা তাকে একটি ছবি দেখালো। she came to know that the picture of a very famous cave painting of our country, সে জানতে পারলো যে এই ছবিটা আমাদের ভারতবর্ষের একটি বিখ্যাত গুহা চিত্রের ছবি, গুহায় আঁকা আছে আর কি। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং, তুমি কি সেই ছবিটা দেখতে চাও? হিয়ার ইট ইজ, এই হচ্ছে সেই ছবিটা যেটা তোমাদের এই ছবিটা এঁকে দেওয়া আছে, এই ছবিটা যেটা সে ফুলমণিকে দেখিয়েছিল, যেটা একটা বিখ্যাত গুহা চিত্র, ঠিক আছে। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন অজন্তা কেভস, তাহলে কোথায় পাওয়া গেছে এই ছবিটা? এটি একটা ছবি যেটা পাওয়া গেছে অজন্তা কেভস, অজন্তা ইলোরা যেটা মহারাষ্ট্রে অবস্থিত। সেই অজন্তা কেভস ঔরঙ্গাবাদে। ইট ইজ এ ফ্রেস্কো। ফ্রেস্কো, এই যে ফ্রেস্কো শব্দটা, এটার মানেটা কি? এখানে একটা ফ্রেস্কো বলে নতুন শব্দ দেখতে পাচ্ছি, তো সেই শব্দটার মানেটা কি না, এই জন্যই তোমাদের ওয়ার্ডট্রপগুলো দেওয়া থাকে, আমি না বলে সরাসরি ওয়ার্ডট্রপে নিয়ে যাই তোমাদের। ফ্রেস্কো, এই যে ফ্রেস্কো মানে এ পেন্টিং অন দ্য প্লাস্টার অফ ওয়াল, তার মানে দেওয়ালের ওপরে আর কি, মানে সিমেন্টের দেওয়ালের, মানে প্লাস্টার অফ ওয়াল দেওয়ালের ওপর আঁকা একটা ছবি আর কি, সিমেন্টের নয়, মানে দেওয়ালের ওপর আঁকা একটা ছবি। অলমোস্ট 2000 years ago some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora, প্রায় 2000 বছর আগে কিছু বিখ্যাত চিত্রশিল্পীরা অজন্তা ইলোরার ভেতরে এই গুহা চিত্রগুলি এঁকেছিলেন। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স, আমাদের দেশ বিভিন্ন সম্প্রদায়ের বসবাস ক্ষেত্র, অনেক সম্প্রদায় ধর্মের বসবাস ক্ষেত্র। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার্স টুগেদার ইন স্কাল্পচার্স অফ ইলোরা। ইলোরার যে স্থাপত্যতে হিন্দু, বৌদ্ধ, জৈন এই 3 ধর্মেরই মানে মিলিত একটা মানে প্রভাব দেখা যায়। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। অনেক অনেক বছর আগে অনেক এরকম বিখ্যাত শিল্পীরা অনেক মন্দির এবং গির্জা, আমাদের দেশের বিভিন্ন মন্দির এবং গির্জার ভেতরে এরকম ছবি এঁকেছিল। লিটল ফুলমণি ইজ সারপ্রাইজড টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্মস স্টার্টেড উইদিন দ্য টেম্পলস। ফুলমণি এটা জেনে বেশ অবাক হলো যে বিভিন্ন অনেক ভারতবর্ষে তো অনেক রকমের নৃত্যশৈলী আছে, কত্থক আছে, ভারতনাট্যম আছে, এরকম অনেক ওড়িশি আছে, ক্লাসিক্যাল আছে, তো এর মধ্যে অনেকগুলোই মন্দিরের মধ্যেই সূচনা হয়েছিল বা সৃষ্টি হয়েছিল। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার, ফুলমণি একজন সাধারণ মানে স্বাভাবিক নৃত্যশিল্পী, মানে কোনো নাচ শেখেনি, এমনি নাচে আর কি। সি লাভস টু ডান্স টু দ্য রাইমস টু দ্য রিদম অফ দ্য ড্রাম লাইক আদার মেম্বার্স অফ আর কমিউনিটি। সে তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মতনই ড্রাম, মানে ড্রাম মানে এখানে ঢোল ঢাক ঠিক নয়, মানে ধামসা মাদলটা ওদের খুব বিখ্যাত, তো সেটার কথাই বলা হয়েছে, সেই আওয়াজে নাচতে ফুলমণি খুব ভালোবাসে। হার টিচার সেড দ্যাট ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট ফ্রম অ্যামং দ্য ভ্যারিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া। লোকনৃত্য একটা বিখ্যাত, একটা অন্যতম শিল্প ভারতবর্ষের নৃত্যশৈলী, হ্যাঁ, বিভিন্ন কমিউনিটির লোকেদের মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের মধ্যে এটা ছড়িয়ে আছে। দ্য পাঞ্জাবিজ লাভস দ্য ভাংড়া ডান্স, পাঞ্জাবের লোকনৃত্য কি না, ভাংড়া নাচতে পাঞ্জাবের ভালোবাসে।
ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটের বিখ্যাত ডান্ডিয়া। বিহু ইন আসাম, আসামের বিহু। ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, ছৌ নাচ পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ছৌ নাচ বিখ্যাত। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস, বিভিন্ন অনুষ্ঠানে বা উৎসবে ছৌ নাচ দেখতে ফুলমণি খুব ভালোবাসে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্ক, পারফর্ম যারা মানে নাচটা করে তারা মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার হারমোনি উইথ মিউজিক, তারা মাথা নাড়ায় এবং লম্বা লম্বা ঝাঁপ মারে আকাশের মধ্যে, হ্যাঁ সেই ছন্দের তালে তালে ঝাঁপ মারে, লাফায়, ডিগবাজি খায় এরকম। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ ছৌ ডান্স পারফরমেন্স, মানে আনন্দে ফুলমণি নাচ শেষে একদম চিৎকার করে ওঠে, উল্লাসিত হয়ে ওঠে। এই হচ্ছে তোমাদের ফার্স্ট পার্টটা হলো। তো এখানে কতগুলো জিনিসের জায়গা আছে, মানে ওয়ার্ড্রপগুলো আছে, যেমন ভীমবেটকা যেটা পড়লাম সেটা কোথায় না মধ্যপ্রদেশের একটা স্থান। অজন্তা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, হ্যাঁ যেটা বললাম, যেটাতে বুদ্ধদেবের বুদ্ধ মানে লর্ড বুদ্ধ তার বিভিন্ন ছবি আঁকা আছে, আরও হিন্দু ধর্মেরও আছে, জৈন ধর্মেরও আছে। তো এবার ফ্রেস্কো মানে পেন্টিং অন দ্য প্লাস্টার অফ ওয়ালস। ইলোরা মানে হচ্ছে এটা মহারাষ্ট্রের একটা গুহা, এতে হিন্দু গডস গডেস ফাউন্ড, মানে হিন্দু ধর্মের দেব দেবীদের পাওয়া যায়। এছাড়া জৈনিজম বুদ্ধিজম মানে জৈন বুদ্ধ এদেরকেও পাওয়া যায়, এই ধর্ম সম্প্রদায়ের ছবিও পাওয়া যায়। স্কাল্পচার হচ্ছে কার্ভিং অন উড অর স্টোন, মানে স্থাপত্য যেটা, মানে পাথর কেটে বা কাঠ কেটে কোনো একটা জিনিস তৈরি করা। কমিউনিটি মানে হচ্ছে পিপল অফ সেম ক্ল্যান অফ সোসাইটি, মানে একই সম্প্রদায়, এটা কমিউনিটি, একই সম্প্রদায়। হ্যাঁ, তো এবার অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 1000 ইয়ার্স, 20,000 ইয়ার্স না 12,000 ইয়ার্স ওল্ড? অবশ্যই 20,000 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তোমরা টিক করে দেবে এমনি করে। অজন্তা ইজ ফেমাস ফর কেভ পেন্টিং, উড পেন্টিং, ক্যানভাস পেন্টিং। কিসের জন্য না কেভ পেন্টিং, গুহা চিত্রের জন্য। বিহু ইজ এ পপুলার ফোক ডান্স অফ কোথাকার, পাঞ্জাব, আসাম, ওয়েস্ট বেঙ্গল, আসামের বিহু। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো, লেটস ম্যাচ দ্য ডান্সেস উইথ দ্য স্টেটস, রাজ্যের সঙ্গে নাচ মেলাও। প্রথমে ছৌ, ছৌ কোথায় না পশ্চিমবঙ্গে। ডান্ডিয়া কোথায়, গুজরাটে। ভাংড়া কোথায়, পাঞ্জাবে। এই মিলে গেল, ঠিক আছে। এবার লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন। দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন রক পেন্টিং এট ভীমবেটকা আর কি কি না রেড, গ্রিন আর ইয়েলো। রেড, গ্রিন আর ইয়েলো, তাই তো দেখলাম রেড গ্রিন ইয়েলোই ছিল। এই যে না সরি, রেড গ্রিন ইয়েলো, আর একটা হচ্ছে হোয়াইট। রেড গ্রিন ইয়েলো আর একটা হচ্ছে হোয়াইট, এই চারটে রঙ। ঠিক আছে। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ড্যান্সেস অরিজিনেটেড ফ্রম টেম্পলস, মন্দির থেকে। স্কাল্পচারস আর ফাউন্ড ইন, কোথায় স্কাল্পচার পাওয়া যায় না ইলোরা কেভসে পাওয়া যায়। তবু একবার দেখে নিই স্কাল্পচার কোথায় পাওয়া যায়। এই যে ইলোরা কেভস, ইলোরা ELLORA, ইলোরা কেভ, ইলোরা কেভস। দ্য কেভস অফ অজন্তা উই ফাইন্ড কি পাই না পেন্টিং পাই, রক পেন্টিং, রক অর কেভ পেন্টিং। গুহা চিত্র বা পাথরের মধ্যে যে চিত্রগুলো আঁকা হয়েছে সেগুলো দেখতে পাই। ঠিক আছে, এই হলো অ্যাক্টিভিটি 3। এবার আবার পড়বো, লেটস কন্টিনিউ, চলো। লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি যাত্রা উইথ হার প্যারেন্টস। শেষ রোববার ফুলমণি তার বাবা মার সাথে যাত্রা দেখতে গেছিল। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা। ফুলমণি যাত্রা দেখার জন্য বেশ আগ্রহী, উৎসাহী ছিল। দ্য নেক্সট ডে when she narrated the story of the performance to the class, যখন পরের দিন সে ক্লাসে গিয়ে সেই মানে যে সেই চিত্রনাট্যটা মানে সেই গল্পটা সবার সামনে তুলে ধরলো, বলল, হ্যাঁ,
her teacher said that Jatra is her teacher said that Jatra is actually a kind of folk theater. তা শিক্ষক মহাশয় কি বললেন না যাত্রা হচ্ছে এক ধরনের মানে লোক থিয়েটার মানে মানে লোক নাটক আর কি বলা চলে হ্যাঁ দ্য কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি যে নাটকটা আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে মানে নাট্যরূপ পায় আর কি ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র মহারাষ্ট্রেটাকে তামাশা বলে নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া ঠিক আছে উত্তর ভারতে কী বলা হয় নৌটঙ্কি আর যাত্রা ইন বেঙ্গল বাংলায় বলা হয় যাত্রা মোস্ট অফ দ্য ফোক থিয়েটার্স আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস আর ক্যারেক্টার্স বেশিরভাগই যাত্রাগুলো মাইথোলজি পৌরাণিক চরিত্র নিয়ে বিশ্বাসী পৌরাণিক গল্পে বিশ্বাসী ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স ভারত হচ্ছে মানে শাস্ত্রীয় নৃত্যের একটা মানে খুব ভালো জায়গা মানে খুব শাস্ত্রীয় নৃত্যে সমৃদ্ধ জায়গা আর কি বলতে পারো দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভস অনেক রকমের ক্লাসিক্যাল নাচের মানে শাস্ত্রীয় নৃত্যের অনেক রকমের ফর্ম আছে এবং সেটা হচ্ছে মাইথোলজিক্যাল ন্যারেটিভস মানে বিভিন্ন পৌরাণিক গল্পের সঙ্গে মিলিয়ে করা দ্য ডান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক সেই যারা নাচ করে তারা বেশ রঙিন রঙিন জামা কাপড় পরে এবং মানে সুরে ছন্দে তারা নাচটা করে ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্রেডিশন ড্রামাটিক্স এটা একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মানে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটা অন্যতম পার্ট কথক ইজ এ ডান্স অফ নর্থ ইন্ডিয়া কত্থকটা কোথাকার নাচ না উত্তর ভারতের while Bharatnatyam, Mohiniyattam, Kuchipudi and Kathakali are all forms of South India. তাহলে কথকটা হচ্ছে বা কত্থক যেটাকে আমরা বলি সেটা হচ্ছে উত্তর ভারতের কিন্তু ভারতনাট্যম বা মোহিনীয়াট্টম বা কুচিপুড়ি বা কথাকলি এগুলো সবই হচ্ছে সাউথ ইন্ডিয়ার দক্ষিণ ভারতের মণিপুরি অ্যান্ড ওড়িশি ডান্স আর ডান্সেস ফ্রম ইস্টার্ন ইন্ডিয়া মণিপুরি আর ওড়িশিটা হচ্ছে পূর্ব ভারতের নাচ সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ডান্স ফর্মস ক্যান নট বি ফাউন্ড এনিওয়্যার এলস ইন দ্য ওয়ার্ল্ড এত রকমের নাচের নৃত্যশৈলী ভারত মানে গোটা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না ডান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু ইন্ডিয়ান কালচার গান এবং নাচ এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ যেটাকে ভাগ করা যায় না ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস ফুলমণির গলার আওয়াজটা খুব সুন্দর সি বিলিভস দ্যাট শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক সিতার তবলা সারেঙ্গি ড্রাম অ্যান্ড সো অন সে মনে করে সে বিশ্বাস করে যে সে বেশ সুরে ছন্দে গান করতে পারবে বিভিন্ন রকমের যন্ত্রপাতির সাথে যেমন সেতার বা তবলা বা সারেঙ্গি বা ড্রাম এগুলোর সাথে ফুলমণি কাম টু নো দ্যাট ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রনিস্ট ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্টস ফুলমণি জানতে পারে যে ভারতীয় রাজা এবং বিভিন্ন যারা রুল করে গেছে যারা বিভিন্ন শাসন করে গেছে তারা ক্লাসিক্যাল মিউজিক আর ডান্সটাকে তাদের সভায় দেখতে খুব পছন্দ করতেন Emperor Akbar loved to listen the songs of Tansen. মহারাজ আকবর তার সভার কবি বা সভার সঙ্গীতজ্ঞ তানসেনের গান শুনতে খুব ভালোবাসতেন Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. আমাদের বিভিন্ন রকমের ক্লাসিক্যাল মিউজিক আছে এত বড় ভারতবর্ষে যেমন হিন্দুস্তানি বা কর্ণাটিক বলে হ্যাঁ ইচ অফ দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজেস এই সমস্ত শৈলীগুলো মন্দিরের মধ্যে ডেভেলপ হয়েছে মানে বড় বেড়ে উঠেছে অনেক দিন ধরে ধরে ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান ফুলমণি ভারতীয় হিসাবে গর্ববোধ করে সি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস সে শুনেছে যে আমাদের দেশ অনেক বড় বড় মানে স্থাপত্যতে ভরা ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স বিভিন্ন দুর্গা এবং সুন্দর সুন্দর
স্থাপত্য, স্থাপত্যের নিদর্শন আমাদের দেশে দেখা যায়। সি হ্যাজ সিন দ্য পিকচার অফ দ্য তাজমহল, সে তাজমহলের ছবি দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, কিন্তু এখন আর নেই, আগে ছিল। দ্য ফোর্ট অফ আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওয়ার্থ সিইং, আগ্রা ফোর্ট আর দিল্লির লালকেল্লা এটা দেখার মতো বেশ সুন্দর জায়গা। দ্য হিউজ গেটওয়ে অফ বুলন্দ দরওয়াজা built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments that Fulmoni wish to see. মানে আকবর, সম্রাট আকবর দ্বারা তৈরি করা ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা, এটাও বেশ একটা বড় মানে স্থাপত্য, যেটাও ফুলমণি দেখতে চায়। She hopes that someday she will able to travel all over the India and see the fascinating monuments. সে আশা করে সে এক না একদিন সে গোটা ভারতবর্ষ ঘুরবে এবং ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য শিল্প দেখে বেড়াবে। ঠিক আছে, তো এই মোটামুটি হয়ে গেল। এবার ওয়ার্ডটপটা পড়ে নিই। মাইথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক, রিলেটেড টু ইমাজিনারি এজ ওল্ড টেলস হান্ড্রেড ডাউন থ্রু জেনারেশন। হ্যাঁ, হেরিটেজ হচ্ছে বিভিন্ন মানে এলিমেন্টস অফ কালচার উইচ আর পাস ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, মানে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে যেটা পাস আউট হয়, হেরিটেজ, হেরিডিটি। হারমোনি হচ্ছে ম্যাচিং ইন রাইম মানে ছন্দ। এসেন্সিয়াল মানে মোস্ট নেসেসারি মানে খুব জরুরি। প্যাট্রোনিস মানে গিভ সাপোর্ট টু আর্ট মিউজিক, মানে শিল্পতে আর কি, মানে গান এবং আঁকা এগুলোকে সাপোর্ট করা, এগুলোকে সমর্থন করা। এবার অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য সেন্টেন্স গিভেন বক্সেস। ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ডান্সেস, একদম ঠিক, অনেক রকমের ক্লাসিক্যাল ডান্স হয়। কথাকালি ডান্স অরিজিনেটেড ইন নর্দার্ন ইন্ডিয়া, না নর্থ ইন্ডিয়া থেকে কথক, কিন্তু কথাকালি হচ্ছে সাউথ ইন্ডিয়া, তাহলে এটা ফলস। সিতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একদম ঠিক। ইন ইন্ডিয়া ইজ অনলি দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক, না এটাও ভুল, অনেক রকমের ফর্ম আছে। তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট, এটা ঠিক, তানসেন খুব সুন্দর গান গাইতেন। ঠিক আছে, তাহলে ট্রু ফলসগুলো হয়ে গেল। নেক্সট, লেটস রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স, কোয়েশ্চেনের অ্যান্সারগুলো লিখে ফেলি। হুইচ কান্ট্রি হ্যাজ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স? ইন্ডিয়া, অবশ্যই গুছিয়ে লিখবে, যে হুইচের জায়গায় ইন্ডিয়া, হুইচ কান্ট্রির জায়গায় ইন্ডিয়া লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। মানে এইটাকে রিপ্লেস করবে, রিপ্লেস করে লিখবে ইন্ডিয়া। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। হোয়াট ইজ এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স? ক্লাসিক্যাল ডান্সের এসেন্সিয়াল পার্ট কি? না রিদম, রিদম, রিদম ছাড়া হবে না। হু ইজ লাভ টু লিসেন দ্য সংস অফ তানসেন? কে? এম্পারার আকবর, সম্রাট আকবর, তাই তো, এম্পারার আকবর। আমি আর পুরোটা লিখলাম না, আমি খালি আকবর লিখে দিলাম, সে শুনতে ভালোবাসত। হুইচ মনুমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড? কোনটা? না তাজমহল। হোয়াট ইজ বুলন্দ দরওয়াজা? বুলন্দ দরওয়াজা হচ্ছে ফতেপুর সিক্রিতে তৈরি করেছিলেন আকবর, তাই বুলন্দ দরওয়াজা ইজ এ গেটওয়ে টু ইন্ডিয়া অ্যাট ফতেপুর সিক্রি, মেড বাই সম্রাট আকবর, বা সম্রাট আকবর লিখতেই পারো, এম্পারার আকবর। নেম অফ ফোক থিয়েটার্স অফ মহারাষ্ট্র, বেঙ্গল, নর্থ ইন্ডিয়া। মহারাষ্ট্রের ফোক থিয়েটার নাম কি? না হচ্ছে তামাশা, বেঙ্গলের হচ্ছে যাত্রা, আর নর্থ ইন্ডিয়ার হচ্ছে নটঙ্কি, তাই তো। চলো, এর বলছি ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ ডান্স, ফাইন্ড দ্য নেমস অফ ডান্স ইন দিস মেজ, ওয়ান ইজ ডান ফর ইউ। এটা ভারতনাট্যম করে দেওয়া আছে, হ্যাঁ, এই একটা মোহিনীঅট্টম, এটা হচ্ছে কুচিপুড়ি, কুচিপুড়ি, হ্যাঁ, এটা হচ্ছে ধরো ওড়িশি, কথক, হ্যাঁ, এই মোটামুটি হয়ে গেল। ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি, কথক, ওড়িশি, হ্যাঁ, এই একটা আছে কথাকলি। ঠিক আছে, এগুলো হবে ডান্স ফর্ম। চলো, এবার রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য গিভেন ক্লুজ, ক্লুতে যেটা দেওয়া আছে তার অপোজিট ওয়ার্ডটা লিখতে হবে। ঠিক আছে, চারেরটা কি বলেছে? অপোজিট অফ সেম,
চারের ডাউন এইটা, এটা কি হবে? ডি দেওয়া আছে, ডিফারেন্ট হবে, DIFFERENT, ডিফারেন্ট। অ্যাক্রস, একের দাগের অপোজিট অফ গুড, এভিল, EVIL, এভিল, এভিল মানে খারাপ, ঠিক আছে। দুইয়ের পাশে দিয়েছে অপোজিট অফ আগলি, বিউটিফুল, BEAUTIFUL। অপোজিট অফ রেয়ার, কমন, COMMON, কমন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ক্লুগুলো দিয়ে করে দিলাম। এবার অ্যাক্টিভিটি 8, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট তাজমহল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তাজমহল সম্পর্কে 5টা বাক্য লেখো এই হিন্টগুলো দিয়ে। কি হিন্ট না? সিচুয়েটেড আগ্রা বিসাইড যমুনা রিভার, যমুনা রিভারের পাশে আগ্রাতে অবস্থিত। বিল্ড অফ মার্বেলস, মার্বেল দিয়ে তৈরি। টম্ব অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল, হ্যাঁ মানে এটা হচ্ছে একটা মসজিদ, ঠিক নয় মানে মুমতাজের স্মৃতিতে বানানো হয়েছিল আর কি। ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। এবার দেখো, লেটস লার্ন, লেটস রিড সাম সেন্টেন্সেস ফ্রম দ্য স্টোরি এগেন। কি? ফুলমণি ইজ এ সান্তালি গার্ল, সি লাভস টু ডান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম। এখানে শিটাকে মার্ক করা আছে। দ্য সেকেন্ড সেন্টেন্স ডাজন্ট স্টার্ট উইথ ফুলমণি, ইট স্টার্ট উইথ সি। নাও ইউ আস্ক ইউর ফ্রেন্ড হু ইজ শি হেয়ার। এখানে শিটাকে সি দিয়ে শুরু হচ্ছে। ডাজ শি স্ট্যান্ড ফর ফুলমণি, সি মানে কি ফুলমণি। ইজ শি এ গার্ল, সি মানে কি একজন মেয়ে। ইয়েস, শি স্ট্যান্ড ফর এ ফুলমণি, এ গার্ল। দ্য ওয়ার্ড শি ইজ এ প্রোনাউন, যেটা নাউনের পরিবর্তে বসে। শি স্ট্যান্ড ফর দ্য নাউন ফুলমণি, শি ইজ এ পার্সোনাল প্রোনাউন। এবার মনে রাখতে হবে, শি স্ট্যান্ড ফর এ গার্ল, ওমেন, লেডি, অ্যাট টাইম ফিমেল অ্যানিমাল, শি ইন্ডিকেটস ফিমেলাইন জেন্ডার, হি হচ্ছে মাস্কুলাইন জেন্ডার, ইট হচ্ছে যেটা নিউটার জেন্ডার, ঠিক আছে। চলো এবার সিঙ্গেল নাম্বার প্রোনাউন নাম্বার করবো। আই থেকে কি হবে? আই হবে উই, ইউ থেকে ইউ, হি থেকে দে, সি থেকেও দে, ইট থেকেও দে, ঠিক আছে। এটা হচ্ছে মানে আমরা সিঙ্গুলার প্লুরাল করে ফেললাম। এবার অ্যাক্টিভিটি 9, লেটস রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ এ পার্সোনাল প্রোনাউন। বোল্ড ওয়ার্ড যেটা যেটা গাঢ় করে দেওয়া আছে সেটাকে একটা পার্সোনাল প্রোনাউন দিয়ে মানে হি, সি, এইসব জিনিস দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে জয়রাম ইজ এ বয়, জয়রাম তার ছেলে যেহেতু তারা বলবো হি বসিয়ে দেবো জয়রামের জায়গায়, হি স্টাডিজ ইন ক্লাস 5। দ্যাট দিস ইজ এ ডগ, ইট, এবার ডগ হচ্ছে মানুষ নয় তাই এখানে ইট দেবো। ইট গার্ডস আওয়ার হোম। মুনমুন ইজ এ লিটল গার্ল, মুনমুন হচ্ছে মহিলা, তাহলে কি বসবে? শি বসবে, হি বসবে না। শি গোজ টু স্কুল এভরিডে। রানু, জেমস অ্যান্ড ইমরান আর ফ্রেন্ডস, এই তিনটাকে চেঞ্জ করে কি হবে? দে প্লে টুগেদার। উই গো টু দ্য সিটি বাস, দ্য বাস গোজ ফাস্ট, সিটি বাস, দ্য বাসটা হয়ে যাবে ইট। আই হ্যাভ এ ময়না, দ্য ময়না ক্যান টক। দ্য ময়নাটা হচ্ছে কোনো মানুষ নয় তাহলে এটা পাখি, তাহলে এটাকে বসবে ইট ক্যান টক। মাই ফাদার হ্যাজ এ সাইকেল, দ্য সাইকেল ইজ রেড ইন কালার, সাইকেলের জায়গায় কী দেবো? ইট ইজ রেড ইন কালার, ঠিক আছে। ক্লিয়ার হলো? রিড দ্য ফলোয়িং সেট অফ সেন্টেন্সেস। শি লিভস ইন এ ভিলেজ, দ্য পিকচার অফ হার্স আর কালারফুল। শি ইজ এ পার্সোনাল প্রোনাউন, সেটা হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন, বাট দ্য সেন্টেন্স টু দ্য ওয়ার্ডস হেয়ার্স, এটা কি ইন অ্যাজ এ প্রোনাউন, ইজ এ প্রোনাউন আর শোজ দ্যাট দ্য পিকচার বিলং টু হার। সাচ প্রোনাউন্স আর কল পসেসিভ প্রোনাউন্স। এবার পার্সোনাল প্রোনাউন পসেসিভ প্রোনাউনকে ম্যাচ করবো, কম্পেয়ার করবো। আইটা কি হবে? আইটা হয়ে যাবে দাঁড়িয়ে, পসেসিভ প্রোনাউন হচ্ছে যে এই হেয়ার্স, সেরকম আইটা হয়ে যাবে মাইন্ড, উইটা হয়ে যাবে আওয়ার্স, ইউটা ইয়োর্স, হিটা হিজ, শিটা হার্স, ইটটা ইটস, দেটা দেয়ার্স করেই দেওয়া আছে, ঠিক আছে রিপ্লেসগুলো। চলো অ্যাক্টিভিটি 10 দেখো, লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার্স, যেটা সঠিক উত্তর সেটার তলায় আন্ডারলাইন দেবো। রবি হ্যাজ এ লিটল পেট ডগ, এভরিওয়ান লাভস দ্য পেট ডগ অফ হিজ, রবি হচ্ছে ছেলে তাই হিজ। আই রিড ইন ক্লাস 5, মাই স্কুল ইজ ক্লোজ টু ইয়োর্স, তোমার, লাস্টে যখন বসাবো তখন এস বসাতেই হবে। রিনা ইজ মাই ক্লাসমেট, হার হাউস ইজ নিয়ার আওয়ার্স, আমাদের। মাই ফাদার ইজ এ পেইন্টার, দেয়ার আর মেনি পেইন্টিংস অফ হিম ইন আওয়ার হাউস। মাই কাজিন সিংস ওয়েল, দ্য স্কুল অফ হার্স
has a music teacher. The school একজন music teacher আছে. Fill in the blanks with personal pronouns and possessive pronouns. Uday Shankar was a famous Bengali dancer. He traveled. ঠিক আছে. Nandalal Bose, a great painter. There are many drawings of him in Sahaj Pat. That was very close to. Acha. It was very close to Rabindranath Tagore. ठीक है सहज पाठের কথা বলা হচ্ছে Rabindranath Tagore was a great poet. Dash was also a great painter. He was also a great painter. Taj Mahal was built in the memory of Mumtaz Mahal. It is a burial tomb of her. এটা তার মানে শ্মশান আর কি শ্মশান পড়া ভুল এটা তার কবরস্থান মুমতাজ মহল যে তাজমহল যেটা এবার একটা ছড়া আছে যেটা তোমাদের শেষের দিকে থাকে তো চলো ছড়াটা পড়ে নিই ছড়াটা পড়লে আশা করছি আজকের মধ্যে শেষ হয়ে যাবে চলো পড়া শুরু করি লেটস রিসাইট There was an old man on the border who lived in utmost disorder. He danced with the cat and made tea in his hat, which vexed all the folks on the border. একটা বয়স্ক মানুষ থাকে সে ডিসঅর্ডার আটমোস্ট তার একটু প্রবলেম আছে কি প্রবলেম না সে বিড়ালের টুপিটাতে করে চা রান্না করছিল ঠিক আছে তো এই ব্যাপার লুক অ্যাট দ্য দিস পিকচার্স অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট এইটা আর এটা একই খালি এটা বয়স্ক এটা ইয়াং তো এই একই জিনিসটাকে ছড়াটাকে তোমরা মানে গদ্যের আকারে এখানে লিখে ফেলবে 5টা সেন্টেন্স ঠিক আছে এবার আরেকটা কবিতা আছে There was an old woman with beard who said it is just as I feared. 2 owls and a hen, 4 larks and a wren have all built their nests in my beard. সবাই তার দাড়ির মধ্যে বাসা করে বসেছে ঠিক আছে ক্যান ইউ রিসাইট দিস 2 rhymes in your class তোমরা ক্লাসের মধ্যে এটা পড়তে পারবে নিশ্চয়ই পড়তে পারবে উইথ দ্য ইউজ অফ জেস্টার্স দিস টাইম এটা লাউড মানে জোরে জোরে পড়তে হবে বিভিন্ন আকৃতি প্রকৃতি দেখিয়ে Write 5 sentences about any dance performance you have seen. Use capital letter in the beginning of sentence and every statement will a full stop. You can begin like this. আমি এটা তুমি যে আমার একটা নাচের কনসার্ট দেখেছো যেটা কি নাচ কি ব্যাপার সেগুলো একটুখানি 5টা বাক্য লিখবে ফুল স্টপ দেবে বাক্য শেষ হওয়ার পর তার আগে দেবে না I saw a dance performance at dash কোথায় এবার ডান্স পারফরমেন্স কোথায় তুমি যেখানে এইভাবে করে শুরু করবে আর কি যে হয়তো আমি ডান্স স্কুলে দেখেছি সেটা এই ধরনের ডান্স সেটাতে এতজন লাগে সেটা এইভাবে করে নাচা হয় এই ব্যাপারগুলো তোমরা লিখতে পারো মেক ইউর ওন পাপেট একটা পাপেট মানে হাতে যারা খেলা দেখায় হাতের মধ্যে পাপেটটা ঢুকিয়ে মনে হয় পাপের কথা বলছে এ স্মল রাবার বল এ 3 inch long needle some wool colored cloth a small sponge about 3 to 4 inch length and old unused stock or colored cloth glue এই জিনিসগুলো তোমাদের লাগবে এগুলো দিয়ে তোমরা বানিয়ে নিতেই পারো কীভাবে বানাবে মেক এ স্মল হোল ইন দ্য বল পুশ দ্য নিডল ইনটু ইট দ্য নিডল শুড গো থ্রু দ্য বল অ্যান্ড কাম আউট অ্যাট দ্য আদার এন্ড কভার দ্য বল উইথ পিস কালার্ড ক্লোথ পুট গ্লু অন ইট এটাতে আঠা দেবে ড্র আইজ অ্যান্ড লিপস অন দ্য বল মানে এই বলের মধ্যে চোখ এবং ঠোঁট দুটো আঁকবে টেক সাম কালার্ড উলস অ্যান্ড পেস্ট ইট অন দ্য বলস মেক প্লেনস আচ্ছা এবার হচ্ছে একটুখানি রঙিন উল নিয়ে বলের মধ্যে চিপকে নিতে হবে পুশ দ্য স্পঞ্জ ইন দ্য নিডলের মধ্যে স্পঞ্জের মধ্যে নিডলটাকে ঢুকিয়ে নিতে হবে কভার দ্য স্পঞ্জ উইথ দ্য পিস অফ ক্লোথ স্পঞ্জটাকে একটা কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রাখতে হবে পেস্ট দ্য ক্লোথ উইথ হোয়াইট গ্লু সেই কাপড়টা শুকিয়ে গেলে সেটা মানে গ্লু দিয়ে মানে আঠা দিয়ে চিপকে দিতে হবে ইয়োর পাপেট ইজ রেডি টেল দ্য ক্লাস হাউ ইউ এনজয়েড মেকিং দ্য পাপেট তো তোমাদের পাপেট তোমাদের পোষ্য তৈরি হয়ে গেছে এবার তোমরা ক্লাসকে জানাও যে তোমরা সেটার সাথে কীভাবে মজা করছো ঠিক আছে তো এই হলো আজকের ভিডিও আজকে পড়ালাম পঞ্চম শ্রেণীর ইংরেজির পার্ট 3 আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবে না তাতে আমি উৎসাহ পাবো আরও কিছু নতুন নতুন ভিডিও দেওয়ার আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো কারণ কমেন্টগুলো আমাকে আরও বেশি উৎসাহ দেয় ক্লাস করানোর জন্য কোনো অসুবিধা হলে সেটাও কমেন্টে জানাতে পারো এছাড়া ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের বন্ধুবান্ধবের এই ভিডিওটা কাজে লাগতে পারে এবং অবশ্যই ভিডিও যখনই দেবো সেই সময় ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে
তাতে ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এই ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।